এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আগামী 21শে মে বৃহস্পতিবার আপনারা জানেন ফলতায় পুনর্নির্বাচন। আর এই পুনর্নির্বাচনের আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, শেষমেশ ঝুঁকলেন পুষ্পা। দেখো একেবারে, এবং এই যে নির্বাচন বিধানসভা ভোট, এবারে বিধানসভা ভোটের দ্বিতীয় দফার আগে একেবারে যে জায়গা একেবারে আলোচনার শীর্ষে চলে এসেছিল, যে জায়গা নিয়ে বারবার করে শিরোনামে উঠে এসেছিল, সেটা হচ্ছে ফলতা বিধানসভা কেন্দ্র। এবং সেই ফলতা বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছিলাম একেবারে দৈরথ শুরু হয়েছিল জাহাঙ্গীর খান তৃণমূল প্রার্থী, এবং তার সঙ্গে একেবারে তাকে রীতিমতো তার বাড়িতে পৌঁছে যায় হচ্ছে একজন উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস অফিসার। এবং তারপরে ফলতায় ভোট হলো, এবং সেক্ষেত্রে কিন্তু উঠে এলো পুষ্পা, কেউ বলছেন সিঙ্গাম, এই দুজনের দৈরথ শুরু হয়ে গেছিল। এবং তারপরে সেই নির্বাচন, এবং সেই নির্বাচনের পর ভুরি ভুরি অভিযোগ উঠলো জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, যে বিভিন্ন জায়গায় ইভিএম এর মধ্যে টেপ লাগিয়ে দেওয়ার, এবং এমন পরিস্থিতি তৈরি হয় যার জেরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে ফলতার নির্বাচনটাই বাতিল করে দিল। বাতিল করে দিয়ে আবার নতুন করে নির্বাচন, কিন্তু একবারে যাকে বলে ফ্রেশ পোল, সেই ফ্রেশ পোল ঘোষণা করলো হচ্ছে নির্বাচন কমিশন। এবং সেই ফ্রেশ পোল ঘোষণা করার পরবর্তীকালে যখন 21 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার দিন নির্বাচন রয়েছে, তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি কিন্তু ভোটের যে ময়দান, সেই ময়দান থেকে সরে দাঁড়ালেন। এবং বিভিন্ন মহল ইতিমধ্যেই বলছে যে বিষয়টা, যে বারবার যে বলছিলেন যে পুষ্পা ঝুঁকে নেই, সে কিন্তু ঝুঁকে গেল এবং ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গেল। এবং যে বিষয় সে বলল যে নির্বাচনে লড়বো না। অর্থাৎ এক্ষেত্রে দেখেছিলাম যে ফলতার যে নির্বাচন, সেই নির্বাচনের পর ভুরি ভুরি অভিযোগ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে সামনে আসে। অনেকেই বলছিলেন তারা জাহাঙ্গীরের যে ত্রাস তৈরি করেছিল জাহাঙ্গীর এলাকার মধ্যে, তার জন্য কিন্তু তারা এতদিন ভোট দিতে পারছিল না। এবারে তারা ভোট দেওয়ার যখন ইচ্ছা প্রকাশ করেছিল, সেই ভোট দিতে গিয়ে দেখছে ইভিএম এর মধ্যে হচ্ছে টেপ লাগানো, কোনো জায়গায় গিয়ে দেখছে আতর লাগানো। এবং তার পরবর্তীকালে নির্বাচন কমিশন গোটা বিষয় যখন স্ক্রুটিনি হলো, যে রোল অবজারভার তিনি চলে গিয়ে দেখলেন যে হ্যাঁ, মানুষের যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলো সত্যি এবং বাস্তবতা রয়েছে। তারপরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল যে ফলতার নির্বাচন, সেই নির্বাচন সম্পূর্ণভাবে বাতিল করার। এবং যে ভোট ময়দান, সেই ভোট ময়দানে আবারও দ্বিতীয়বার যখন লড়ার সুযোগ এলো জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, তিনি কিন্তু পালিয়ে গেলেন। এবং পালিয়ে গিয়ে আজকে তিনি ঘোষণা করলেন যে তিনি এই পুনর্নির্বাচন যেটা হবে ফলতায় 21 তারিখ, তিনি লড়বেন না। ভোটের ময়দান থেকে তিনি সরে গেলেন। তিনি বলছেন বারবার করে যে ফলতার মানুষের উন্নয়নের স্বার্থে, কিন্তু ফলতার মানুষের উন্নয়নের স্বার্থে তিনি ভোটের ময়দান থেকে সরে গেলেন কেন, এটা নিয়েই কিন্তু অনেকে বলছেন কার্যত তিনি ভোট ময়দান ছেড়ে পালিয়ে গেলেন। অর্থাৎ যে জাহাঙ্গীর খানকে দেখেছিলাম নির্বাচনের পর একেবারে যে দপ্তর অফিস ছিল, সেই অফিস ছেড়ে পালিয়ে যেতে, তার অফিসে একটা কাউকে, কোনো কর্মী সমর্থককে দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কয়েকদিন আগে জাহাঙ্গীর খান তিনি কিন্তু বেরিয়েছিলেন আবারও একেবারে ভোট প্রচার করার জন্য। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে কাল বাদে পরশু যেখানে পুনর্নির্বাচন রয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী একসময় যিনি পুষ্পা ঝুঁকেগা নেহি বলে একেবারে সংবাদ শিরোনাম এসেছিলেন, সেই জাহাঙ্গীর খান রণে ভঙ্গ দিলেন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, কাল বাদে পরশু যখন নির্বাচন হওয়ার কথা, পুনর্নির্বাচন, তার আগে ভোটের প্রচার সারছেন শুভেন্দু অধিকারী। একেবারে আর হাতে মাত্র ঘন্টা তিনেক বাকি প্রচারের, তার আগে পুষ্পা তিনি একেবারে রণে ভঙ্গ দিলেন, ভোটের ময়দান থেকে পালিয়ে গেলেন ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। 28 তারিখ অর্থাৎ 29 তারিখ যেদিন ছিল নির্বাচন, তার আগের দিন কিন্তু নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন। নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। প্রতিবাদের নামে পাকসাকাসে তাণ্ডবের ঘটনা ঘটে রবিবার। সেই ঘটনায় ইতিমধ্যেই 46 জনকে পুলিশ গ্রেফতার করেছে আপনারা জানেন, যার মধ্যে 4 জন মূল অভিযুক্তকে নিয়ে আজকে ঘটনাস্থলে গেলেন পুলিশ আধিকারিকরা। ঘটনার পুনর্নির্মাণ সারলেন তারা।
মোট 46 জনকে গ্রেফতার করা হয়েছে পাক সার্কাসের তাণ্ডবের ঘটনায়। আর সেই ঘটনায় মূল অভিযুক্ত 4 জনকে সঙ্গে নিয়ে আজকে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা পৌঁছলেন। সেখানে গলিতে ঢুকে তারা একেবারে বিভিন্ন জায়গায় কোথায় বেআইনি জমায়েত হয়েছিল সবটাই তারা খতিয়ে দেখেন। আজ ঘটনার পুনর্নির্মাণ সারলেন পুলিশ আধিকারিকরা। বুধবার যেদিন ঘটনা ঘটে, যেখানে বেআইনি জমায়েত হয়েছিল, জমায়েতে পুলিশের অনুমতি ছিল না, রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদ করে সেখানে মানুষ জমায়েত করেন এবং তারা একেবারে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পুলিশের উপরে হামলা চালানো হয়, ইট বৃষ্টি করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়। আর সেই ঘটনায় এখনো পর্যন্ত 46 জন গ্রেফতার, যার মধ্য থেকে 4 জনকে নিয়ে আজকে ঘটনার পুনর্নির্মাণ করা হলো। এই মুহূর্তে আমরা রয়েছি পাক সার্কাস 7 পয়েন্টের কাছাকাছি এবং যে ছবি আমরা এখানে দেখাচ্ছি, গত রোববার দুপুরে বেশ কয়েকজন তারা পুলিশের ওপর হামলা করে, পাক সার্কাস 7 পয়েন্ট উত্তাল হয়ে যায়। এই মুহূর্তে 4 জন অভিযুক্তকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু এখানে এসেছেন। সেই ছবি আমরা এখানে সরাসরি দেখাচ্ছি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশের, তার নেতৃত্বে বিরাট ফোর্স এবং সেন্ট্রাল ফোর্সও রয়েছে। 4 জন অভিযুক্ত, তাদের মুখ ঢাকা। ঠিক কিভাবে পুলিশের ওপর আক্রমণ চালানো হয়েছিল, কোথা থেকে ঢিল জোগাড় করা হয়েছিল, কোন কোন গলি থেকে এই অভিযুক্তরা পুলিশের ওপর আক্রমণ করে এবং প্ল্যান করে, এই সব কিছু খতিয়ে দেখতে সেই 4 জন অভিযুক্তকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে পুরো ঘটনার পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করছেন কলকাতা পুলিশের অফিসিয়ালসরা। আমরা বড় অপরাধের ক্ষেত্রে পুনর্নির্মাণ দেখেছি, কিন্তু এই ধরনের অপরাধের ক্ষেত্রে এই ধরনের পুনর্নির্মাণ করে গোটা ঘটনা বোঝা, এটা কিন্তু এর আগে সাম্প্রতিক অতীতে কখনো দেখা যায়নি। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ডেপুটি কমিশনার সাউথ ইস্ট ডিভিশন, তার অফিসে আসেন, যেখানে কলকাতা পুলিশ কমিশনার ছিলেন। দীর্ঘ সময় মিটিং চলে এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় পুলিশ কর্মীদের ওপর কোনো আক্রমণ সেটা কিন্তু সহ্য করা হবে না, জিরো টলারেন্স নীতি, সেটাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়। এবং তারপর এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, 4 জন অভিযুক্ত, এদের হাতে হ্যান্ডকাপ রয়েছে। এখান থেকে ওইদিকে ঢুকেছিলে? আচ্ছা, ওইদিকে গেছিলে, চলো ওইদিকে নিয়ে চলো, চলো ওইদিকে চলো। যে ছবি আমরা দেখাচ্ছি, একদম 7 পয়েন্ট ক্রসিং এ আমরা রয়েছি। কোন দিক থেকে মুভমেন্ট ছিল, তারপর তারা কোন দিকে গেলেন, কিভাবে গোটা ঘটনা অপরাধ তারা সংগঠিত করলেন, ওখানে বলতে এখানে আরম্ভ হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, প্রথম এদিকে আরম্ভ হয়েছিল মিটিংটা, তারপর ওদিকে গেলে আমার পাথরবাজি হলো, আমরা পালিয়ে গেলাম বাড়িতে। এদিকে ওইদিকে চলো, গলির ভিতরে। হ্যাঁ, ওইদিক থেকে কি হচ্ছিল? আমরা পালিয়ে গেলাম গলির ভিতরে। চলো ওইদিকে চলো, গলির ভিতরে পালিয়ে আবার দেখলাম কি পাথর চলো 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 ওইদিকে চলো। অর্থাৎ যে ছবি এখানে দেখা যাচ্ছে, একদম পাক সার্কাস 7 পয়েন্ট, নাস্তানাবুদ হতে হয় পুলিশ আধিকারিকদের, বিরাট ফোর্স নামানো হয়, তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। এখনও এখানে জল কামান রয়েছে, পুলিশের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীও ডিপ্লয়েড রয়েছে। কিন্তু যে অভিযুক্তরা সেদিন এই অশান্তি করেছিল, তাদেরকে সঙ্গে নিয়েই এই মুহূর্তে গোটা এরিয়ায় পুনর্নির্মাণ করছে পুলিশ। এবং মূলত যেটা দেখা হচ্ছে যে কোন গলি থেকে এই অভিযুক্তরা বেরিয়েছিল, কোথায় ঢিল মজুত করে রেখেছিল, কোথায় কোথায় অবৈধ জমায়েত ছিল, সবকিছু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.